আজকে ডে 3 আমাদের, মানে দুরাত্রি আমরা ছিলাম। আজকে বেরিয়ে যাব বোলপুর থেকে। কিন্তু আমি যেখানে আছি মানে জায়গাটা হচ্ছে রামনগর কামারপাড়া, পান্থ নিবাসে আছি আমরা। panthoshala.in এর ওয়েবসাইট দিয়ে বুক করেছিলাম, সেটা আমার স্টের যে ভিডিওটা আছে সেখানে বলে দিয়েছি আমি। আমার এই উপরে লিংক থাকবে, সেখানে ক্লিক করলে পাওয়া যাবে। আজকে একটা অদ্ভুত খবর পেলাম যে এইখান থেকে একটু লেফটের দিকে ইলামবাজারের রাস্তাটা ধরে গেলে একটা একটা হাট বসে। কালকে একবার দেখেছিলাম, কিন্তু এরা বললো যে এই হাটটা নাকি আজকে সানডে ভালো লাগবে। তো এই হাটটা আমি দেখতে যাচ্ছি। জেনারেলি যারা বোলপুরে আসে তারা সোনাঝুরি হাট বা কাছাকাছি যে দোকানগুলো আছে সেগুলোতে যায়। এটা একটা সম্পূর্ণ অজানা এবং অচেনা হাট। দেখা যাক এই হাটটা কেমন হয়। এর পরে আমার প্ল্যান হচ্ছে, কালকে আমরা খেয়েছিলাম বনবিতে হেঁসেল ঘরে, এছাড়াও আরো দুটো বেশ পপুলার হেঁসেল ঘর এখানে আছে। একটা হচ্ছে বরিশালের রান্নাঘর, আর একটা হচ্ছে বনলক্ষ্মী রান্নাঘর। দুটো কাছাকাছি, এখান থেকে জাস্ট 4 মিনিটের রাস্তা, বোধহয় 4-5 মিনিটের রাস্তা গাড়ি নিয়ে। তো দেখা যাক এর মধ্যে কোন একটা জায়গায় খাবো, সেই খাবারটাও দেখাচ্ছি কিরকম হলো। দুটো কম্পেয়ার করা যাবে যে গতকালকে খাওয়াটা আজকে খাওয়াটা কাঠি হলো। আর হাটটার লোকেশনটা আমি জানি, তো খুব সুন্দর লাগবে হাটটাও। আসুন হাটটা দেখা যাক কেমন। বড় বড় শাল গাছের মধ্যে হাটের লোকেশনটা ভারী সুন্দর। আমরা একটু আর্লি এসে গেছি। আস্তে আস্তে হাটটা বসবে, এখন সবাই আসছে। এই হচ্ছে চৌপাহাড়ি হাট। চৌপাহাড়ি হাটেও কিন্তু বেশ ফাঁকায় ফাঁকায় আপনারা হাট বাজার করতে পারবেন। বৃষ্টির জন্য আসছে না। আচ্ছা, দোকানদারও ছিল, উনি বলছেন ভর্তি থাকে। সোনাঝুরি হাটকে যেরকম পপুলার করেছেন আপনারা, আমার মনে হয় চৌপাহাড়ি হাটকে এরকম ভাবে পপুলার করা উচিত। কারণ সোনাঝুরিতে আমি গিয়ে দেখলাম একটু কমার্শিয়ালাইজেশন হয়ে গেছে, পার্কিং এর রেট, প্রচন্ড ভিড়। সেক্ষেত্রে এরকম একটা সুন্দর জায়গাতে শালের জঙ্গলের মধ্যে, এবং আমার ধারণা এটা আস্তে আস্তে এখানেও ভরে যাবে। ঠিক আছে, কিছু গ্রামের মানুষ, কিছু সরল সাহসিত মানুষ তাদের মতো করে একটু সুখে স্বাচ্ছন্দ্যে বাঁচতে পারবে হয়তো এই স্থল দিয়ে। বাহ, বেশ সুন্দর দেখতে তো শাড়িটা। আমরা এসেছি বলে উনি আবার ডিসপ্লে করিয়ে দেখিয়ে দিয়েছেন। আমি দাম বলুন? আরো কালার আছে? হ্যাঁ, আরো কালার আছে। এটা কি দাম বলছে? 550। 550। দেখুন কালার দেখুন। 12,000? হ্যাঁ, 12। এগুলো কি অন্য কোথা থেকে কিনে আনেন নাকি নিজেরাই? না, কিনে আনি, কিনে। বাবু, এটা কি তোমার পোষা? এখানটা এসো তো একটু সামনেটায়। এই দেখে ওর বাড়ির পোষা একটা টিয়া পাখি নিয়ে ঘুরছে ও কাঁধে। ও কথা বলতে পারে? এখন শেখেনি, ছোট তো। ছোট, ঠিক আছে। এই হচ্ছে চৌপাহাড়ির হাট। এটা লোকেশনটা হচ্ছে জয়দেব রোডে, ইলামবাজারের দিকে যেতে, বোলপুর থেকে ইলামবাজার যে রোড, সেই রোডেতে পাওয়া যাবে।
এই তো যে কাঁথা স্টিচের কাজ করছি, সেলাই করছি। কাঁথা স্টিচের কাজ করছি। হ্যাঁ। এটা কি আপনি নিজের জন্য বানাচ্ছেন না বিক্রি করবেন? না না, এটা নিজের জন্য না, এটা লোকে আর কি আমি এনেছি, কাজ করছি, তাকে করে আর কি দিব। আচ্ছা। এসে গেছি বরিশালের রান্নাঘরে। ভেবেছিলাম বনলক্ষ্মীতে যাব, কিন্তু চৌপাহাড়ি হাটে কিছু লোকাল মানুষজনের কথা শুনে মনে হলো যে বরিশালটা বেটার হবে। বরিশালে হাটেতে বেশ কিছু ট্রাইবাল জিনিসপত্র পাওয়া যাচ্ছে, দেখুন বেশ কিছু হাতের কাজের জিনিস, খুব সুন্দর সুন্দর ব্যাগ ট্যাগ ঝুলিয়ে রেখেছে। আর বরিশালের রান্নাঘরের মেনুটা আমি দেখিয়ে দিচ্ছি। বরিশালের রান্নাঘর, এটা আমার পিসি পুতুল পাল উনি করেছেন। এটা আমি দেখাশোনা আমি করছি এখন। আমাদের বরিশালের রান্নাঘরটা সপ্তাহে একদিন ছুটি থাকে, মঙ্গলবার ছুটি থাকে, আর বাকি সব দিন খোলা থাকে। আর সকাল 1টা থেকে 5টা পর্যন্ত আমাদের খোলা থাকে, লাঞ্চটা তৈরি থাকে। যদি কেউ আসে তাহলে, যদি কেউ, আমাদের কন্ট্যাক্ট নম্বর আছে 9348292210। এই নম্বরে ফোন করে আসলে খুব ভালো হয়। যদি ফোন করে আসলে যে আপনাদের মন মতন খাবার আপনারা খেতে পারবেন, যে বলে আসলে। আমরা ইলিশ মাছ, আমাদের বাংলাদেশি ইলিশ মাছ, মটন, চিকেন, দেশি চিকেন, তারপরে ভেটকি মাছের পাতুরি, পমপ্লেট, দেশি কাতলা, পাবদা, চাপড়া চিংড়ি, মোরলা মাছ, মাঝে সাঝে বললে কই মাছও করি। এই অর্ডার দিলে যেমন অর্ডার দেয় তেমনি আমরা করি রান্নাটা। এটা আমার পিসি করেছে, এটা আমি এখন দেখভাল করছি আমি, সেটাই। আচ্ছা, এইটা আমাদের দিয়ে গেছে ভাত, শুক্তো, আলু ভাজা, ডাল। আমরা ভেজ থালি বলেছি। আজকে বরিশালের রান্নাঘরে খেলাম, টেস্ট ভীষণ ভালো। আমি ওই নিরামিষ থালি তো সবাইকে নিতে হয়, তার সাথে নিয়েছিলাম কচু শাক, আর নিয়েছিলাম চিংড়ি মাছ, মানে ছোট চিংড়ি। তো সবগুলোরই টেস্ট অসাধারণ, খুব ভালো লেগেছে খেয়ে, এবং দামটাও বেশ ঠিকঠাক লাগলো আর কি। কালকে খেয়েছিলাম বনলক্ষ্মীতে, ওর থেকে বনবিথিতে। বনবিথির থেকে বরিশালটা মানে মাছ বেটার আমার লেগেছে। বরিশালের যেটা সব থেকে সমস্যা হতে পারে বলে আমার মনে হয়, সেটা হচ্ছে, যদিও সেটা খুব প্রমিনেন্ট নয় কিছু, পার্কিংটা। কারণ অনেক গাড়ি যদি ঢোকে তাহলে পার্কিং করার একটা সমস্যা থাকতে পারে, কারণ এটাই হচ্ছে পার্কিং এরিয়া। চৌপাহাড়ি হাট, তারপরে বরিশালের রান্নাঘর খেয়ে আপাতত আমরা বোলপুরের ট্রিপ শেষ করব।